আলহামদুলিল্লাহ। শৈশব থেকে বেড়ে ওঠা যতদিন হিজ সম্পন্ন না করেছি পুরোটাই সিলেটে। দুটি পাত একটি কুড়ির দেশ বলে খ্যাত শাহজালাল এবং শাহপরান রাহিমাহুমুল্লাহ স্মৃতি বিজড়িত সেই পুরো শৈশবটা সেই সিলেটের মধ্যেই কেটেছে আলহামদুলিল্লাহ। সেখানে প্রসিদ্ধ একটা মাদ্রাসা আছে দারুস সালাম, সেখানে আমার হিজ সম্পন্ন হয়েছে। এরপর পড়াশোনার সুবাদে ঢাকা আসা। তো কিতাব বিভাগে যা পড়েছি দাওরায়ে হাদিস এবং ইফতা পর্যন্ত সেগুলো সব ঢাকায়। আর শৈশবটা শুরু হয়েছিল সিলেটে। সেই যে পড়াশোনার সুবাদে ঢাকা আসা এখনো পর্যন্ত সেই রাজধানীর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি। এখন সফরের সুবাদে হয়তো মাঝে, মাঝে যাওয়া হয়। কিন্তু এখন ঢাকায় সেটেল আলহামদুলিল্লাহ। তো সিলেটের সেই পরিবেশ, আবহাওয়া সবকিছুকেই মিস করি। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। কিন্তু মনে প্রাণে সবসময় শাহজালালের চেতনা এবং সেই প্রেরণা ধারণ করে রাখার চেষ্টা করি। সিলেটি ভাষায় কথা বলেন কিনা? এখন পারেন বাহিরে কিনা? থাকতে, থাকতে কিছুটা জড়িয়ে যায়। জি। আচ্ছা। তো আপনার পরিবারে কারা আছেন? আমাদের পরিবার ছোট। বাবা-মা এবং আমরা ২ ভাই, কোনো বোন নেই। আর আমার পরিবারের মধ্যে এখন স্ত্রী আর ২ ছেলে। আলহামদুলিল্লাহ এভাবেই চলছে। আ আপনার পড়াশোনা নিয়ে যদি আলোচনায় যাই, যে আমাদের তো বাংলাদেশে অনেকগুলো শিক্ষা ব্যবস্থা আসলে। দিন শেষে এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নানান ভাগে বিভক্ত করে ফেলছে। মানুষ আমাদের চিন্তা, ভাবনা, চেতনা দেখা যারা আমরা তথাকথিত যে মূল ধারার শিক্ষা ব্যবস্থা, সেটা এক ধরনের চিন্তা চেতনা মানুষ তৈরি করছে। পাশাপাশি যারা দিন ইসলামকে টিকিয়ে রাখছেন এই উপমহাদেশে, সেই সিলসিলা যারা পড়াশোনা করেন, দিনী ব্যবস্থায় পড়াশোনা করেন, তারা এক ধরনের চিন্তাভাবনায় বড় হচ্ছেন। আবার এর মাঝামাঝি আরেকটা শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে, যেটা আমরা যদি আলিয়া মাদ্রাসা ধরি, সেখানেও আসলে একটু ভিন্ন চিন্তাভাবনার মানুষ তৈরি হচ্ছে। এই যে নানান চিন্তা ভাবনার মানুষ আমাদের দেশে, এর কারণে আমাদের মধ্যে এক ধরনের মানে কি বলে এটাকে, বিচ্ছিন্নতা, বিভক্তিটাও বেশি। তো আমরা যদি আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, প্রথমে আমরা যদি এই উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ দেওবন্দ মাদ্রাসার কথা বলি, তো দেওবন্দ মাদ্রাসার এই উপমহাদেশে ইসলামের যে অবদান, সেটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আলহামদুলিল্লাহ, আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন। এক দেশে একটা শিক্ষা ব্যবস্থাই হওয়া উচিত। আমি মনে করি এই যে মিডল ইস্টের বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখি যে এক দেশ একরকম শিক্ষা ব্যবস্থা একটা লেভেল পর্যন্ত সকলে একই পড়াশোনা করে। এরপর গিয়ে উচ্চতর স্তরে গিয়ে যে আলেম হতে চায় শরিয়া নিয়ে পড়াশোনা করে, যে অন্য বিষয়ে পণ্ডিত হতে চায় সে ভিন্ন কোনো সাবজেক্ট গ্রহণ করে। কিন্তু আমাদের এখানে এই যে ৩ ধারা শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে, এর মধ্যে কেউ যদি জাগতিক জ্ঞানে জ্ঞানী হতে চায়, তাকে এমন শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে যেখানে ধর্মের বেসিক নলেজটুকুও সে অর্জন করতে পারে না। ইসলামের মূলনীতি, তাওহীদের নলেজ এগুলো পর্যন্ত তার অর্জন হয় না। কোরআনটা পর্যন্ত বিশুদ্ধ করে পড়তে জানে না। আবার আমাদের কওমি মাদ্রাসার যে ধারাটা আছে, এখানে আলহামদুলিল্লাহ ধর্মীয় জ্ঞানে বেশ ভালো, ভালো পণ্ডিতরা তৈরি হচ্ছেন। ইদানিং কিছু জাগতিক জ্ঞানের সমন্বয় অনেক জায়গায় দেখা যাচ্ছে। কিন্তু একটা সময় এমন ছিল যে তারা মানে জাগতিক জ্ঞানের ব্যাপারে অনেকেই বেশ অসচেতন ছিলেন এবং এক্ষেত্রে বেশ দুর্বলতা ছিল। মাঝামাঝি যে শিক্ষা ব্যবস্থা দেখছি আলিয়া মাদ্রাসা, একটা সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ আলিয়া থেকে অনেক ভালো, ভালো আলেম তৈরি হয়েছেন। আমরা বাংলাদেশে সবচাইতে প্রসিদ্ধ এবং যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদের নামের একটা তালিকা করলেও দেখা যাবে আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করা অনেক আলেমের নাম সেখানে উঠে আসবে। তবে দুঃখজনকভাবে বিগত সময়ে পরিকল্পিতভাবে আলিয়া মাদ্রাসার শিক্ষা সিলেবাসে এমনভাবে নির্লজ্জ হস্তক্ষেপ করা হয়েছে যে কিছু মাদ্রাসা স্বকীয়তা ধরে রাখতে পারলেও অনেক প্রতিষ্ঠান তারা সেই আদর্শ থেকে অনেক দূরে দূরে সরে গিয়েছে। এখন দেখা যাচ্ছে যারা পড়াশোনা করছে কাঙ্ক্ষিত সেই মান বা পূর্বের সেই ধারাটা তারা সেভাবে ধরে রাখতে পারছে না। তো এই অঞ্চলে দারুল উলুম দেওবন্দ থেকেই তো কওমি মাদ্রাসাগুলোর সূচনা এবং ছড়িয়ে পড়া। আমি মনে করি এই অঞ্চলের জন্য, অর্থাৎ পুরো ভারতবর্ষের জন্য দারুল উলুম দেওবন্দ ছিল একটা বিপ্লব, একটা ইমানি চেতনার নাম। যে সময় এই অঞ্চল ব্রিটিশদের দখলে চলে যায়, তারা ব্যাপকভাবে আলেমদেরকে টার্গেট করে। কেন? কারণ আলেমরা সরাসরি ফিল্ডে লড়াইয়ে থাক বা না থাক, মানুষের আধ্যাত্মিক চিন্তা চেতনাকে তারা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করেন। আলেমদের ভেতরে এমন এক ইমানের আগুন আছে, এই আগুন যদি কোনোভাবে জাতির ভেতর ছড়িয়ে যায় তাদেরকে কিছুতেই দমিয়ে রাখা যায় না। এজন্য আমরা দেখেছি এই ব্রিটিশরা আমাদের এই অঞ্চলে আসার পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী যে ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন যে অঞ্চল এখন থেকে যুদ্ধ কবলিত ভূমি, দারুল হার্ব, প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য এই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। সেই ঘোষণার পর থেকে সেই
সেই বালাকোট থেকে শুরু করে যে কাফেলা শুরু হলো, এগুলোকে কেন্দ্র করে ব্রিটিশরা বুঝতে পারছিল যে আলেমদেরকে যদি নিধন না করা যায় তাহলে এই নেতৃত্বের ধারা চলতেই থাকবে এবং মানুষের ভেতরে ব্যাপক ইমানি জাগরণ ঘটতেই থাকবে। এজন্য এখনও যেমন আলেমদেরকে টার্গেট করে করে নির্যাতন করা হয়, ওই জামানে এটাই করা হলো। এমন বিশাল বিশাল সড়কও ছিল যেখানে একটা গাছও বাকি ছিল না যেখানে কোনো না কোনো আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়নি। হাজার হাজার আলেমকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কাউকে কাউকে তো কামানের সামনে বেঁধে কামানের গোলা যখন নিক্ষেপ করেছে, ওই গোলার সাথে দেহ গিয়ে আর লাশও খুঁজে পাওয়া যায়নি, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। এমন একটা সময় কিছু আলেম, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী সহ, তারা চিন্তা করলেন যে যেই হারে আলেমদেরকে নিধন করা হচ্ছে, এতে তো আগামী দিনে সেনাপতির সংকট দেখা দিবে। যুদ্ধের মাঠে সৈনিক যতই থাকুক না কেন, সেনাপতির ভূমিকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেনাপতি না থাকলে যুদ্ধে লিড দিবে কে? আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের অবর্তমানে আলেমরাই তো নবীগণের ওয়ারিস। তারা জাতিকে ইলম, আমল, জিহাদ, দাওয়াত, তাবলীগ সব ক্ষেত্রে নেতৃত্ব দিবেন। তো তারা চিন্তা করলেন যে যেই হারে আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, আমাদের এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার যেখান থেকে পুনরায় আলেম তৈরি হওয়ার এবং নবীর উত্তরাধিকারী তৈরি হওয়ার সিলসিলাটা জারি থাকবে। এখান থেকে যারা তৈরি হবে তাদের মূল লক্ষ্যই হবে ইলমে, আমলে এবং সব ক্ষেত্রে নবীগণের উত্তরাধিকারী হয়ে তারা গিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দিবেন এবং ব্রিটিশদেরকে অঞ্চল থেকে বিতাড়িত করবেন। এমনকি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী, তিনি বলেছেন, আমার চোখের সামনে দেওবন্দ মাদ্রাসা গড়ে উঠেছে, আমি প্রথম ছাত্র, আমি জানি কি উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত হয়েছে। শুধুমাত্র পড়াশোনার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে এমন না, বরঞ্চ যুদ্ধের মাঠে নেতৃত্ব দেওয়ার উপযোগী আলেমদেরকে গড়ে তোলার জন্য এই মাদ্রাসা তৈরি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সেই সময় যদিও মনে হচ্ছিল যে একটা ডালিম গাছের নিচে একজন শিক্ষক আর একজন ছাত্র পড়াশোনা শুরু করলেন, এখান থেকে কি হবে, কিন্তু তাদের দূরদর্শিতা আল্লাহ তাআলা বাস্তব করে দেখিয়েছেন। দীর্ঘকাল পরে হলেও তাদের হাত ধরে স্বাধীনতা এসেছে, যদিও চূড়ান্ত মুক্তিটা এখনো আসেনি, মুক্তির লড়াইটা বাকি রয়ে গেছে। কেন? কারণ ব্রিটিশ চলে গেল, ব্রিটিশের আদর্শ এখন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তবে দারুল উলুম দেওবন্দ থেকে সেই ছায়া ছড়াতে ছড়াতে সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে, বিশেষ করে এই পাক ভারত উপমহাদেশে ব্যাপকভাবে। আমি মনে করি এখানে শিরিক, বেদাত থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গন, প্রতিটা ক্ষেত্রে এই দারুল উলুম দেওবন্দ ব্যাপক অবদান রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশের যত কওমি মাদ্রাসা দেখি, এগুলো থেকেও যারা পড়াশোনা করে আলেম হয়েছেন, সবই তো দারুল উলুম দেওবন্দের অবদানই ছিল। তো দারুল উলুম দেওবন্দ একটা বিপ্লবের নাম এবং এমন একটা চেতনার নাম যেটা একদিকে, আমি পয়েন্টটা বলে দিলে ভালো হবে, সেটা হলো 4টা উদ্দেশ্যকে সামনে রেখে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল। 4টা। 1 নম্বর উদ্দেশ্য ছিল তাওহীদে খালেস, অর্থাৎ শিরিক মুক্ত নির্ভেজাল তাওহীদ। কারণ যেই সময় প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ, তখন শিরিক এমনভাবে ছড়িয়ে গিয়েছিল মানুষদের মাঝে, বিভিন্ন পীরের মতবাদ এবং বিভিন্ন ব্যানারে দেখতে মনে হচ্ছিল হক, কিন্তু ভেতরে ভেতরে বিভিন্ন শিরকি বিশ্বাস, শিরকি কর্মকাণ্ড ছড়িয়ে গিয়েছিল। তো 1 নম্বর উদ্দেশ্য ছিল নির্ভেজাল তাওহীদ। 2 নম্বর ছিল ইত্তেবায়ে সুন্নাত, অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করা এবং সুন্নাত সম্মত জীবন, পরিবার, সমাজ গড়ার চেষ্টা করা। 3 নম্বর ছিল ইমাতায়ে বেদা, অর্থাৎ যত ধরনের বেদাত আছে, দ্বীনের নামে নতুন আবিষ্কার, এগুলোকে উচ্ছেদ করা, এগুলো দূর করা। আর 4 নম্বর ছিল ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। তা আমি মনে করি 4টা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তারা সফল, যদিও শেষেরটা যেটা ইলাউ কালিমাতিল্লাহ, এটার ক্ষেত্রে আংশিক সফলতা এসেছে পৃথিবীর কিছু কিছু এলাকায়, কিন্তু এই জাতীয় এলাকায় চূড়ান্ত সফলতা আসতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। তবে সেই চেতনা নিয়ে আমরা যদি আগাতে পারি, বিজয় একদিন আসবে ইনশাআল্লাহ।